আজ আমি আপনাদের এঁচোড় দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। আর এঁচোড় কাটলে যে হাতের মধ্যে আঠা লেগে যায় সেটাও দেখাবো, কিভাবে রান্না করলে আঠাগুলো আর হাতের মধ্যে আটকে যাবে না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা হাফ এঁচোড় নিয়েছিলাম, আর হাফ এঁচোড়টাকে এইভাবে আবারও হাফ করে নিয়েছিলাম, মানে এরকম একটু লম্বা করে কেটে নিতে হবে। এবার এই এঁচোড়গুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। যখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন জলের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প একটু যদি তেল ভালো করে মিশিয়ে দেওয়া হয়, তাহলে আঠাটা আর একেবারেই থাকবে না। তারপর যে এঁচোড়টা আছে, মানে এঁচোড়ের যে বড় টুকরোগুলো রেখেছি, সেই বড় দুটো এঁচোড়ের টুকরো জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে রান্না করে বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব সহজে বানানো যায়, আর কোনো রকম আঠা হাতেও আটকে যায় না, খেতেও ভীষণ ভালো হয়। এখন 2 মিনিট অন্তর এঁচোড়ের টুকরোগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর এঁচোড়গুলো সেদ্ধও হয়ে গেছে। এবার তুলে একটা জায়গায় রেখে দিতে হবে, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি। আর কড়াইতে এই সময় বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 50 ml এর মতন সর্ষের তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আলুর টুকরো দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা আলু নিয়েছিলাম, আর এইভাবে একটু বড় বড় সাইজের করে কেটে রেখেছিলাম। এখন এই আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো ভাজার সময় এঁচোড়টা আমি কেটে নেব। আর আগের থেকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে, মানে গরম ভাবটাও কমে গেছে। এবার এই দিকে আলুর টুকরোগুলো ভেজে নেব, আর ওই দিকে এঁচোড়টা কেটে নিতে হবে। তার জন্য সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোটা নিয়ে নিলাম। আর আপনারা দেখুন কোনো রকম আঠার চিটচিটে ভাব নেই। এইভাবে একবার এঁচোড় কেটে বাড়িতে দেখতে পারেন। রান্নাটা খেতেও ভালো হয়, আর কাটতেও অনেক সুবিধা হয়। কোনো রকম আঠা লাগার ভয়ও থাকবে না। এখন এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর খুব সহজে খোসাও ছাড়ানো যায়, এঁচোড়টা কেটেও রেডি করা যায়। খুব ভালো করে সমস্ত এঁচোড়ের টুকরোগুলোর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। মানে এঁচোড়ের টুকরোটাকে, মানে লম্বা যে টুকরোটা ছিল সেটাকে হাফ করে কেটে নিতে হবে। তারপর হাফ অংশগুলোকে নিয়ে এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খোসা ছাড়াতেও সুবিধা হয়। সমস্তগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্তগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। তার জন্য আবারও এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। এইভাবে একটু হাফ করে কেটে নিলে কাটতে অনেক সুবিধা হবে। এবার ওপরের অংশটাও এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, মানে মাঝখানের অংশটা এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আপনারা চাইলে ছোটও করে কাটতে পারেন, আর না হলে একটু সাইজটা একটু বড় করেও কাটতে পারেন। আমি এখানে এরকমই মিডিয়াম সাইজের করে এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগে, আর রান্নাটা বানাতে সুবিধাও হয়। সমস্ত এঁচোড়টা কেটে নিয়েছিলাম এরকমই মিডিয়াম সাইজ করে। এবার আমি এঁচোড়টাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে। সমস্ত আলুগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত আলুগুলো ভেজে নেওয়ার পরে তুলে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড়, মানে যে এঁচোড়ের টুকরোগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত এঁচোড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একইভাবে এঁচোড়গুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে যে কোনো এঁচোড়ের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ভাজার সময় আপনারা চাইলে ঢাকনাটা বন্ধ করেও দিতে পারেন। এতে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর যদি সেদ্ধ হতে একটু বাকিও থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য প্রথমে একটা বাটিতে 1 চামচ আদা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, তাই কালারটা খুবই ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মশলার মিশ্রণটা রেডি, এক সাইডে রেখে দিয়েছি। আর কড়াইতে যে এঁচোড়ের টুকরোগুলো দিয়েছিলাম সেই এঁচোড়ের টুকরোগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে সমস্ত এঁচোড়ের টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। সমস্ত এঁচোড়গুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর আমি দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে গোলমরিচ, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, এতে স্বাদটা অনেক বেশি হবে। আর একটা দিয়ে দিলাম দারচিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা এইভাবে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার 2টো তেজপাতা নিয়ে নেব, আর তেজপাতার দুটোকে এইভাবে একটু হাফ করে দিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপরে 10 সেকেন্ডের মতন গোটা গরম মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। 10 সেকেন্ডের মতন গোটা গরম মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আমি যে মশলার মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। এইভাবেই মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলার থেকে তেল আলাদা হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। যে আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। আর একইভাবে এঁচোড়গুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সঙ্গে আলু ও এঁচোড়টা একটু ভাজা ভাজা হয়ে যায়। প্রায় 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি 12-13টার মতন কাজু বাদাম আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। আর কাজু বাদাম বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কাজু বাদাম বাটাটাও যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও অল্প একটু জল দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচের মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে এই রান্নাটা বেশ ঘন হয়ে যাবে, এতে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে। 7 থেকে 8 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 8 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন রান্নাটা বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দরভাবে চলে এসেছে। দারুণ স্বাদের নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না, আর খেতেও ভীষণ ভালো হয়। এবার আমি ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। আর এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় যদি শেষে এইভাবে 2 চামচের মতন ঘি দেওয়া হয় বা অল্প একটু ঘি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। এবার ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। আর ফ্লেমটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদের এই এঁচোড়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।